কলম উদ্বোধন কার্যালয় বই এবং ভূমিকার কিছু অংশ। তারপর আমরা গুরুতত্ত্ব শ্রীরামকৃষ্ণদেব অর্থাৎ কথামৃতের অংশ বিশেষ, কথামৃতের নির্বাচিত কলাম। এখানে এরকম 28টি আছে, আমরা কিছুটা পড়ছি। ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। তুমি আপনি যখন আসো তখন আপনি করো ঠাঁই, আপনি কুসুম ফোটাও মোরা তাই দিয়ে সাজাই। ফিরি। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। এ প্রসঙ্গে বলি, গুরু শব্দের অর্থ তমনিরোধক জ্যোতি, তামাসমা জ্যোতির্গময়া, যা আমরা ভূমিকাতে জেনেছি, এবং সৎচিৎ আনন্দ অর্থাৎ এক্সিস্টেন্স কনসিয়াসনেস ব্লিস। এই তমনিরোধক জ্যোতি যখন গুরু শক্তি হিসেবে আবির্ভূত হন কোনো ব্যক্তির মধ্যে, তখন সে সেই সচ্চিদানন্দের স্বাদ পায়, দ্য হোলি ব্লিস, দ্য পিওর ব্লিস। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? 2, যদি কারো ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই, অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। সচ্চিদানন্দই গুরু। আবার বলি, এক্সিস্টেন্স কনসিয়াসনেস ব্লিস, সচ্চিৎ আনন্দ। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন শ্বেত হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। এই প্রসঙ্গে বলি, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দ্য পেপার ইন হিন্দুইজম, দ্য পেপার অন হিন্দুইজম, সেখানে এক জায়গায় আছে যে ঈশ্বরের প্রমাণ, হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট আই মাস্ট সি গড, দ্যাট ইজ দ্য প্রুফ অ্যান্ড নাথিং লেস। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিচ্ছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একালব্য মাটির দ্রোণ তৈয়ার করে বানেতে বান শিক্ষা করেছিলেন। একালব্য, আমি একজন একালব্য, সে গল্প থাক, কিন্তু একালব্য মাটির দ্রোণ তৈয়ার করে বানেতে বান শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পুজো করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই সে বান শিক্ষায় সিদ্ধ হলো। গুরুবাক্যে বিশ্বাস। আচ্ছা, এই প্রসঙ্গে এই যে মাটির দ্রোণ, এইখানে পেগানিজম, পৌত্তলিকতা অর্থাৎ ভিজুয়ালাইজেশন, বিভিন্ন রূপকল্পনা, এই সমস্ত কিছু চলে আসে। এবং তারও স্বামী বিবেকানন্দের তর্জমা হচ্ছে যে ভাবতে সুবিধে হয় বলে। বালগোপালের, মানে আমার কন্যাকে আমার গোপাল ঠাকুর হিসেবে ভাবতে সুবিধে হয়। তার ভেতরে যে ঈশ্বর শক্তি আছে, যে গুরু শক্তি আছে, তাতে ভাব রাখতে সুবিধে হয়, এই আর কিছু না। গুরুবাক্যে বিশ্বাস। 5, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। আমরা যারা নন্দিতা দাসের
মান্টো অর্থাৎ সাদাত হোসেন মান্টো দেখেছি। সেখানে জানি যে নওয়াজুদ্দিন সিদ্দিকী অসাধারণ অভিনয়। এক জায়গায় বলছেন ক্লাসরুম থেকে বেরোনোর সময় যে নিম পাতা তেঁতো বটে কিন্তু খুন সাফ করে, রক্ত সাফ করে। 6, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয় এমনি আছে সেই ঝিনুক 7টি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্তা হয়। অর্থাৎ আধার অধিকারী ভেদ ও আধার, যথার্থ অধিকারী হওয়া চাই, যথার্থ আধার থাকা চাই। সেই চাতক, অভাবী চাতক হেন পেলাম না, পাইনি, আমি এখনো হয়ে উঠতে পারলাম না, এই যে আক্ষেপ, এই যে অনুতাপ, এই যে সন্তাপ, এই যে সমবেদনা, জীবদুঃখে কাতর হওয়া, অর্থাৎ নিজেদের প্রিয় মানুষদের দুঃখে কাতর হওয়া, আর কিছু না। যাদেরকে ভালোবাসি, যে গাছটিকে, যে বিড়ালটিকে, যে কুকুরটিকে ভালোবাসি, তাদের দুঃখে কাতর হওয়া, এবং এভাবে যত দূর যাওয়া যায়। হ্যাঁ, সেই কাতরতা যখন প্রাণে আসে তখন সেই আপনি আসে, সেই সুধারস আপনি আসে। সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। 8, ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে তার কিছুই করবার দরকার নাই। আবারও বলি, ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে তার কিছুই করবার দরকার নাই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবিন তোর এমন সাধ্য নেই ও মা, তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। হালি শহরের রামপ্রসাদ সেনের গান। কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারেন। যার কাছে কিছু শিক্ষা পাই তিনিই উপগুরু। অবধূত এইরকম 24টি উপগুরু করেছিলেন। যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজন লোকের কথা মতো চলতে হলে হয়, অনেককে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যায়, সেই রকম ঈশ্বরের নিকট যেতে হলে গুরুর কথা মতো চলতে হয়। এমনই একজন গুরুর দরকার।